স্বাগত সমকাল লাইভে। আপনাদের সাথে রয়েছে আমি রবিউল হোসেন রাজু। এই মুহূর্তে যুক্ত রয়েছি রাজধানীর 0 পয়েন্টে এবং সরকারি চাকরিতে যে কোটা সংস্কার, সেই কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতি বরাবর যে স্মারকলিপি, সেই স্মারকলিপির প্রদানের সময় ছিল আজ, এবং এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই শাহবাগ হয়ে, মৎস্য ভবন হয়ে, হাইকোর্ট হয়ে, সচিবালয় হয়ে তারা কিন্তু এই মুহূর্তে 0 পয়েন্টে অবস্থান করছেন এবং বঙ্গভবনের খুব কাছে অবস্থান করছেন। অপরদিকে পুলিশের পক্ষ থেকে বেশ সতর্ক অবস্থান নেওয়া হয়েছে এবং একই ধরনের ব্যারিকেড দেওয়া হয়েছে। আমরা যদি একটু দেখাই আপনাদের, পুলিশ খুব সতর্ক অবস্থানে রয়েছে এবং ব্যারিকেড প্রদান করা হয়েছে এবং সব ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে তারা প্রস্তুত রয়েছেন। এছাড়া কোটা আন্দোলনকারীরা কিন্তু ঠিক আমার পিছনে যদি একটু দেখায় আপনাদের, দেখতে পাচ্ছেন তারা স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে তারা অবস্থান করছেন মূলত গুলিস্তানের 0 পয়েন্টে। পাশেই একটু সামনে এলেই কিন্তু পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড খুব শক্তভাবে পুলিশ দিয়ে রেখেছেন এবং কয়েক পা হাঁটলে কিন্তু কিছুক্ষণ পর বঙ্গভবনের অবস্থান। অর্থাৎ তাদের যে গন্তব্য ছিল আজকে সরকারি চাকরিতে যে কোটা সংস্কার, সেই কোটা সংস্কারের জন্য তাদের যে বঙ্গভবন বরাবর যেই পদযাত্রা, গণপদযাত্রা, সেই গণপদযাত্রা তারা কিন্তু সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে মহসিন হল, রাজু, শাহবাগ, রাজু ভাস্কর্য, শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট, সচিবালয় হয়ে তারা এই মুহূর্তে অবস্থান করছেন 0 পয়েন্টে এবং পিছনে পুলিশের বেশ সতর্ক অবস্থান। পুলিশ খুব সতর্ক অবস্থানে রয়েছেন যাতে এই ব্যারিকেড রয়েছে এবং ব্যারিকেড মূলত তারা যেন গণভবনে প্রবেশ করতে না পারেন, সেই জন্য তাদের এই ব্যারিকেড এবং পুলিশ খুব সতর্ক অবস্থানে রয়েছে। এবং অন্যদিকে যদি শিক্ষার্থীদের দেখায় আপনাদের, শিক্ষার্থীরাও বেশ রয়েছেন এবং তারা এই মুহূর্তে 0 পয়েন্টে অবস্থান করছেন। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা বিশ্ববিদ্যালয়, 7 কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আজকের যেই গণপদযাত্রা, সেই গণপদযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং পুলিশের পক্ষ থেকেও ব্যাপক ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে। তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছে। যদি একটু দেখাই আপনাদের, পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড তারা দিয়ে রেখেছেন এবং অন্যদিকে যদি দেখাই আপনাদের, ঠিক কয়েক হাতের ব্যবধানে পুলিশ এবং শিক্ষার্থীদের অবস্থান এবং তাদের যে গন্তব্য, সেই গন্তব্য হচ্ছে বঙ্গভবন এবং রাষ্ট্রপতির সাথে তাদের দেখা করে যে স্মারকলিপি, সেই স্মারকলিপি দেওয়ার জন্য তারা মূলত আজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা জড়ো হয়েছেন এবং এর মধ্যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল, রাজু ভাস্কর্য, শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট হয়ে তারা এই মুহূর্তে অবস্থান করছেন সচিবালয়ের সামনে যে সড়ক, এবং সেই সড়ক এবং গুলিস্তান যে জিপিও রয়েছে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টে তারা মূলত অবস্থান করছেন। এবং যদি একটু দেখায় আপনাদের, আমরা শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে যে দূরত্ব, সেটি আসলে খুব একটা বেশি সেটি বলা যাবে না। পুলিশে এবং শিক্ষার্থীদের মধ্যে খুব অল্প কয়েক হাতের দূরত্ব রয়েছে, কিন্তু আমরা কিছুক্ষণ আগেও উত্তেজনা দেখেছি এবং পুলিশ কিন্তু তাদেরকে প্রথমে প্রেস ক্লাব মোড়ে আটকে দিয়েছিল, এরপরে সচিবালয় মোড়ে আটকে দিয়েছিল এবং সর্বশেষ পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড রয়েছে গুলিস্তান 0 পয়েন্টে, অর্থাৎ বাইতুল মোকাররমের আগে পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড তারা দিয়ে রেখেছেন এবং পুলিশ খুব সতর্ক অবস্থানে রয়েছেন। দেখতে পাচ্ছেন যে পুলিশের যে অবস্থান, সেটি অন্যান্য সময়ের তুলনায় বেশ সতর্ক রয়েছে এবং পুলিশও সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন এবং সব কিছু মিলে যদি বলতে হয়, শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে যে দূরত্ব, সেটি খুবই অল্প কয়েক হাতের দূরত্ব এবং শিক্ষার্থীদের যে গন্তব্য, সেটি ছিল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তাদের যে দাবি, সেই দাবি জানিয়ে তারা একটি স্মারকলিপি প্রদান করবেন। কিন্তু পুলিশি দুটি বাধার মুখে তারা এখন পর্যন্ত তারা অবস্থান করছেন জিপিওতে, অর্থাৎ 0 পয়েন্টে এবং পুলিশ কিন্তু এ পাশে খুব সতর্কভাবে অবস্থান নিয়েছেন এবং পুলিশ যদি দেখায় আপনাদের, পুলিশ কিন্তু এর মধ্যে এখানে ব্যারিকেড রেখেছেন। পুলিশের যত ধরনের প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি তারা রেখেছেন এবং অপরদিকে শিক্ষার্থীরাও কিন্তু তাদের যে অবস্থান, সেই অবস্থানে তারা অনড় রয়েছেন, তারা 0 পয়েন্টে অবস্থান করছেন। দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি বঙ্গভবন যাওয়ার যে সড়ক, সেই সড়কের মুখে এবং পিছনে 0 পয়েন্ট রয়েছে এবং শিক্ষার্থীরাও অনড় অবস্থানে রয়েছেন। পুলিশের পক্ষ থেকেও সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে এবং পুলিশ
আমরা যেমনটা দেখেছিলাম প্রেস ক্লাব এবং সচিবালয় মোড়ে কিন্তু পুলিশ প্রাথমিক 2টি বলয় তৈরি করেছিল। সেই বলয় ভেঙে কিন্তু শিক্ষার্থীরা সর্বশেষ যে এখন পর্যন্ত তারা 0 পয়েন্টে এসে পৌঁছাতে সম্ভব হয়েছে এবং সচিবালয় অর্থাৎ সচিবালয়ের সামনের যে সড়ক সেই সড়কে তারা অবস্থান করছেন এবং সেই সাথে 0 পয়েন্ট তারা এর মধ্যে অবরোধ করে বসে পড়েছেন। এবং আরেকটি বিষয় যদি বলতে হয় আপনাদের, তারা কিন্তু পুলিশের একটি ব্যারিকেড রয়েছে, খুবই শক্ত একটি ব্যারিকেড এবং সেই ব্যারিকেড খুবই শক্তভাবে তারা তৈরি করেছেন এবং পুলিশও সব ধরনের প্রস্তুতি নিয়ে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে পুলিশ এই ব্যারিকেড এখনো ভাঙেনি, ব্যারিকেড রেখেছেন তারা। পাশাপাশি যদি আরেকটি বিষয় বলতে হয়, শিক্ষার্থীরাও কিন্তু তাদের যে দাবি সেই দাবিতে তারা অনড় রয়েছেন। এবং যদি একটু শিক্ষার্থীদের দেখাই আপনাদের, আমরা শিক্ষার্থী এবং পুলিশের যে ব্যারিকেড এটি কয়েকটি হাতের ব্যবধান মাত্র এবং আমরা যেমনটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে, সেটি হচ্ছে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন 0 পয়েন্ট গুলিস্তান 0 পয়েন্টে এবং পুলিশও কয়েক হাতের ব্যবধানে তারাও ব্যারিকেড নিয়ে দাঁড়িয়েছেন এবং সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশ সে বিষয়ে খুব সতর্ক রয়েছে। আমরা যদি একটু আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে যে অবস্থান সেটি অল্প কয়েক হাতের ব্যবধান রয়েছে। পাশাপাশি এর আগেও যদি 2টি বলয় পুলিশের বলয় ভেঙে শিক্ষার্থীরা এই গুলিস্তান 0 পয়েন্ট পর্যন্ত তারা এসেছেন, তারা এখন পর্যন্ত তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং পুলিশও বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা যদি একটু দেখাই আপনাদের শিক্ষার্থীদের অবস্থান তাহলে বুঝতেই পারছেন যে শিক্ষার্থীরা কিন্তু এই 0 পয়েন্টে তারা অবস্থান নিয়ে কেউ বসে রয়েছেন, কেউ দাঁড়িয়ে রয়েছেন। অপরদিকে পুলিশের যে অবস্থান, তারা কিন্তু শক্ত একটি ব্যারিকেড দিয়ে তারা অবস্থান নিয়েছেন এবং কিছু শিক্ষার্থী, আমরা যদি দেখাই আপনাদের, কিছু শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে গুলিস্তান যে 0 পয়েন্ট সেই 0 পয়েন্ট মোড় তারা অবরোধ করে রেখেছেন এবং এতে করে চারপাশের গাড়ি চলাচল একেবারেই বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা তাদের যে দাবি সেই দাবিতে তারা অনড় রয়েছেন। অপরদিকে যদি একটু বলি আপনাদের, পুলিশের অবস্থানও বেশ শক্ত রয়েছে। সব কিছু মিলিয়ে যদি বলতে হয়, পুলিশ তাদেরকে যে মেসেজ দিয়েছিল, যে বার্তা দিয়েছিল, তারা বলেছিলেন যে তাদের কয়েকজন প্রতিনিধি মূলত রাষ্ট্রপতির সঙ্গে গিয়ে দেখা করার জন্য তাদের যে স্মারকলিপি সেই স্মারকলিপি দেওয়ার জন্য তারা বলছেন। অপরদিকে বাকি শিক্ষার্থীরা এখানে অবস্থান নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং যদি আরেকটি বিষয়ে বলতে হয় আপনাদের, পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে আমরা কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিবেশও দেখেছি, কিন্তু এখন যদি বলতে হয় সব কিছু মিলিয়ে সড়ক অবরোধ ছাড়া বা 0 পয়েন্ট অবরোধ ছাড়া আমরা কিন্তু বড় ধরনের কোনো উত্তেজনাকর পরিবেশ দেখতে পাচ্ছি না, যদিও পুলিশ বেশ সতর্ক অবস্থানে রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে পুলিশের যে অবস্থান সেটি শক্ত রয়েছে, অন্যদিকে শিক্ষার্থীদের যে অবস্থান তারাও কিন্তু বঙ্গভবনের খুব কাছাকাছি রয়েছেন এবং শিক্ষার্থীরা এখানে অনেকে বসে পড়েছেন। এবং আমরা যদি একটু বলি আপনাদের তাহলে সচিবালয়ের যে সামনের সড়ক সেই সড়ক এবং গুলিস্তান যে 0 পয়েন্ট সেই 0 পয়েন্ট একেবারেই অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। অবরোধের ফলে কিন্তু একেবারেই গাড়ি চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে পুলিশের যে শক্ত ব্যারিকেড আমরা কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম এবং পুলিশ কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থানে তারা অনড় রয়েছেন এবং শিক্ষার্থীরাও তাদের যে অবস্থান সেই অবস্থানে তারা অনড় রয়েছেন এবং কয়েকজন প্রতিনিধিকে তারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যেতে বলেছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা যে মাইক ব্যবহার করে স্লোগান দিচ্ছেন, সেই স্লোগানে তারা আবারও সামনের দিকে তারা এগোনোর চেষ্টা করছে। আমরা একটু সামনের দিকে যেতে চাই। দর্শক শিক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে সেই ব্যারিকেডে
ব্যারিকেডে যাওয়ার চেষ্টা করছে এবং বঙ্গভবনও খুব কাছে রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু যদি বলি আপনাদের তারা ধীরে ধীরে যে ব্যারিকেড দিয়েছে পুলিশ সেই ব্যারিকেডের কাছে যাওয়ার চেষ্টা করছে এবং আমরা যদি একটু দেখাই আপনাদের এই মুহূর্তে শিক্ষার্থীদের যে প্রতিনিধি রয়েছেন তারা রয়েছেন সামনের সারিতে এখন এবং পুলিশের অবস্থানে বেশ সতর্ক রয়েছেন এবং সব ধরনের যে প্রস্তুতি বলা হয় সব ধরনের প্রস্তুতি কিন্তু পুলিশের পক্ষ থেকে এরই মধ্যে নেওয়া হয়েছে। আমরা দেখেছি পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা তারা কিন্তু কথা বলেছেন, শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছেন এবং পুলিশ তাদের অবস্থানে এখনও বেশ শক্ত অবস্থানে রয়েছেন, শক্ত ব্যারিকেডে রয়েছেন। আমরা এমনটাই দেখতে পাচ্ছি। দর্শক যদি একটু দেখে আমরা পুলিশের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা তারা সবাই কিন্তু এখানে রয়েছেন এবং বঙ্গভবন বরাবর যে গণপদযাত্রা সেই গণপদযাত্রায় কিন্তু যাতে শিক্ষার্থীরা সামনের দিকে এগুতে না পারে সেজন্য কিন্তু এখানে শক্ত একটি ব্যারিকেড দেওয়া হয়েছে। শক্ত ব্যারিকেডের ফলে কিন্তু শিক্ষার্থীরা 0 পয়েন্টে অবস্থান নিয়েছেন এবং বাকি শিক্ষার্থীরা কিন্তু 0 পয়েন্ট মোড়ে তারা বসে অবস্থান নিয়েছেন।